হ্যালো গাইজ, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব একটা মোটামুটি গুরুত্বপূর্ণ টপিক, রেখা বর্ণালীর সাহায্যে মৌল শনাক্তকরণ। ঠিক আছে, রেখা বর্ণালীর সাহায্যে মৌল শনাক্তকরণ। তো এখানে মূলত চারটা মৌলের কথা বলা হয়েছে। একটা হলো সোডিয়াম, একটা হলো হাইড্রোজেন, একটা হলো মার্কারি মানে পারদ, আর একটা হলো স্ট্রনসিয়াম। ঠিক আছে, তো এখন সোডিয়ামের যেটা আছে, সোডিয়ামে শুধু একটাই বর্ণ দেয়, বর্ণটা হলো হলুদ। এই হলুদ বর্ণের মানে দুইটা হলুদ বর্ণ দেয়, দুইটা হলুদ বর্ণ কালো ব্যান্ড দ্বারা পৃথক করা থাকে। দুইটা হলুদ ব্যান্ড কালো বর্ণ দ্বারা পৃথক, কালো বর্ণের ব্যান্ড দ্বারা পৃথক করা থাকে। ঠিক আছে, তো সোডিয়াম কি দিবে? সোডিয়াম শুধুমাত্র হলুদ বর্ণ দিবে। কয়টা হলুদ বর্ণ? দুইটা হলুদ বর্ণ। এই হলুদ বর্ণ দুইটা কালো একটা ব্যান্ডের মাধ্যমে দুই ভাগে বিভক্ত করা থাকে। তো এখন সোডিয়ামটা হলুদ কিভাবে মনে রাখতে পারো? যদিও এটা একটা জিনিস দেওয়া, মনে রাখাটা ইজি। তারপরে দেখো, সোডিয়ামের স থেকে সোনালী মনে রাখবা, সোনালী। ঠিক আছে, স থেকে সোনালী মনে রাখবা। আর সোনালী কালার অনেকটা হলুদের মতো। ঠিক আছে, সোনালী বর্ণটা অনেকটা হলুদের মতো, গোল্ডেন বর্ণ। আচ্ছা, তারপরে যেটা আছে হাইড্রোজেন। হাইড্রোজেন হাইড্রোজেনটা মনে রাখবা আনিলা দিয়ে। ঠিক আছে, আনিলা দিয়ে কিভাবে? আ, এই যে আসমানির আ, তারপর নি দিয়ে নীলের নি, আর লা হলো, লা দিয়ে হলো লাল। ঠিক আছে, আনিলা দিয়ে মনে রাখবা হাইড্রোজেন। তো হাইড্রোজেন যে আনিলা, হাইড্রোজেন যে আনিলা, এটা কিভাবে মনে রাখবা? নিচে একটু দেখো, এখানে লেখা আছে হাই আনিলা। ঠিক আছে, হাই আনিলা, হাই ফর হাইড্রোজেন, আর আনিলা ফর তোমার দেখা ফেলছে কি, আনিলা দিয়ে হলো আসমানি, নীল আর লাল। ঠিক আছে, আসমানি, নীল আর লাল। আচ্ছা, এখন কথা হলো, এই যে আনিলা শব্দটা আছে, তো আনিলা শব্দটা লিখি। ঠিক আছে, আনিলা শব্দটা একটু লিখি। তো এই যে আনিলা শব্দটার মধ্যে নিটা, নিটা মাঝে আছে। নি মাঝে রাখার কোনো একটা মানে মহৎ উদ্দেশ্য আছে আমাদের এখানে। মহৎ উদ্দেশ্য হলো নীল দুই ধরনের, দুইটা বর্ণ দেখায়, দুইটা তরঙ্গ দৈর্ঘ্য দেয়। এই দেখো এখানে নীল বর্ণের জন্য, নীল বর্ণের জন্য দুইটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, একটা 410.1 ন্যানোমিটার, আর একটা হলো 434.1 ন্যানোমিটার। তো তুমি এখানে দেখছিলা যে হাইড্রোজেন কি চারটা রেখা বর্ণালী দেখায়, চারটা রেখা বর্ণালী দেখায় হাইড্রোজেন, চারটা রেখা বর্ণালী দেখায়, চারটার মধ্যে দুইটা দেখায় নীল। তাই নীলে, নীলের নিকে আমরা মাঝে রাখছি, নীলের নিকে মাঝে রাখছি আনিলার মাঝে। ঠিক আছে, মাঝে রাখার কারণ কি? এই যে 2 নম্বরে নি আছে, তার মানে কি নীল দুইটা তরঙ্গ দৈর্ঘ্য, দুইটা তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণ দেখায়। মানে নীল বর্ণের জন্য দুইটা তরঙ্গ দৈর্ঘ্য পাবো আমরা, নীল বর্ণের জন্য দুইটা তরঙ্গ দৈর্ঘ্য পাবো। এরপরে পরবর্তীতে আছে মার্কারি। মার্কারির জন্য আছে যে সবুজ, কমলা, লাল। ঠিক আছে, মার্কারির জন্য আছে সবুজ, কমলা, লাল। তো নিচে এই যে ছন্দটাতে আবার যাই, নিচে ছন্দটাতে গেলে আবার দেখবা এই যে মার সকল। ঠিক আছে, মার সকল, মার ফর মার্কারি, আর সকল ফর কি আমরা দেখি সকল, স, দন্ত স, ক আর ল। এই যে স ফর সবুজ, স ফর সবুজ, ক ফর কমলা, ক ফর কমলা, আর ল ফর লাল, ল ফর লাল। ঠিক আছে, তো মার, মার দিয়ে কি, মার দিয়ে মার্কারি, মার সকল। ঠিক আছে, মার সকল। পরবর্তীতে আছে স্ট্রনসিয়াম। স্ট্রনসিয়ামের এখানে দেখো একটু কালারটা যদি চেঞ্জ করা যেত ভালো হইতো, একটু লাল নি। ওকে, স্ট্রনসিয়ামের এখানে সিয়াম কথাটা আছে, ঠিক না? সিয়াম, ধরো সিয়াম একটা ছেলে। ঠিক আছে, সিয়াম কি আসল সিয়াম, এই যে আসল। আমি নিচে আবার সুন্দরটা দেখাই নিয়ে আসি। এই যে হাই আনিলা, মার সকল আসল সিয়ামকে। ঠিক আছে, কেউ একজন আনিলাকে হাই বলে, তারপর বলতেছে যে সকল আসল সিয়ামকে মারার জন্য। ঠিক আছে, সকল আসল সিয়ামকে মারার জন্য। তো সিয়ামের ক্ষেত্রে কি আছে? আসল সিয়াম, আসল সিয়াম। এখন আসো আসল সিয়াম দিয়ে আমরা কি দেখতে পারি? এই যে সিয়াম তো পাইলা, স্ট্রং সিয়ামের সিয়াম। আসল দিয়ে কি? আসলের আ আর দন্ত স দিয়ে আসমানি, আ আর দন্ত স দিয়ে আসমানি, আর দন্ত স দিয়ে আসমানি, আর ল দিয়ে লাল। ঠিক আছে, ল দিয়ে লাল। আশা করি এগুলো তোমরা মনে রাখতে পারবা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।